আমাদের সমাজের প্রধান অতিথি কথা বলবে, বলার আগে সাইফুল ভাইয়ের দাবি এবং ওনার আগ্রহ এবং ওনার ত্যাগ এবং ওনার অগ্রযাত্রার বিষয়ে উনি তুলে ধরবেন। আমাদের মাকসুদ ভাই এবং মোহাম্মদ আলী ভাই, আমাদের প্রধান অতিথি আমিন ভাই, ওরা তিনজনের মন দিয়ে সাইফুল ভাইয়ের দাবিগুলি শুনবেন এবং ওনাকে কিভাবে এতে রেজিস্ট্রেশন এবং এগিয়ে যাবে প্রশাসনিক সহযোগিতা করবে সে বিষয়ে উনি আশা ব্যক্ত করবেন। আপনারা শুনে তারপরে মন্তব্য দিবেন। আমি অনুরোধ জানাতে সাইফুল ভাইকে ওনার বক্তব্য প্রদান করার জন্য তালি হয়ে যাক সাইফুল ভাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রধান অতিথি আমাদের আমিন ভাই, আমার শ্রদ্ধেয় এবং মক্কি.com এর স্বত্ব অধিকারী, হুঙ্কার পত্রিকার সাংবাদিক মাহমুদুল হক ভাই। তো আসলে আমার গানের ভাই মকসুদ ভাই সহ যারা আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আমরা নিউজ চট্টগ্রাম টিভি চট্টগ্রামের ঐতিহ্য, ইতিহাস, শিক্ষা, সংস্কৃতি, বিনোদন, আড্ডা ইত্যাদি বিষয় নিয়ে আমরা প্রথমে কাজ করা শুরু করেছি। সাতকানিয়াতে যখন বন্যা হয়েছিল, এই যে স্বাধীনতার 52 বছরের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা, তখন আমি নামাজ পড়ে জুমার পর একবার বাইরে ছিলাম, তারপরে আসরের পর আবার গেলাম। সাংবাদিকরা দাঁড়িয়ে আছে ডোল ব্রিজের উপরে, আমি বলছি আসেন, কেউ যাচ্ছে না, এতটুকু পানি। তো আমি আর আমার মাদ্রাসার শিক্ষক আমরা গেছি, এতটুকু পানি, এক সিনা পানি। আমরা যাওয়ার পর আমরা যে নিউজ গুলো করছি, আলহামদুলিল্লাহ ভারতের কলকাতার কয়েকটি চ্যানেল এটা নিউজ করেছে আমাদের থেকে নিয়ে আমার মনটা ভরে গেছে যে আলহামদুলিল্লাহ আমরা এই একটা গ্রামাঞ্চলে একটা পানির এই যে বন্যার একটা নিউজ করেছি। কেউ অন্যান্য সাংবাদিক যাচ্ছে না, সন্ধ্যাবেলা হয়ে গেছে, মানুষের ভয়াবহ অবস্থা, মানুষের এখানে এই যে জানের রিস্ক আছে, এই অবস্থায় সাতকানিয়ার এদিকে কালার ওদিকে থানা হয়ে উপজেলা হয়ে আমরা গেছি, দেখতেছি নৌকা যাচ্ছে ওই সমখোলা সুরামনি নদীকে। তা আমরা ওদেরকে হেল্প করেছি। আর অসহায় মেয়ে বিদেশ থেকে টাকা পাঠাইছে, এখানে কোনো বিকাশের ব্যবস্থা নাই টাকাগুলো ওঠার জন্য। উনি একজন কুলে ছোট বাচ্চা হাতে নিয়ে কারানিহাট চলে যাচ্ছে। আমি আর আমার একজন বন্ধু, আমি ছোট ছেলেকে ওনাকে দিছি, আমরা ওনাকে নিয়ে আমরা কিছু নিজের পক্ষ থেকে টাকা ব্যবস্থা করেছি। আমাদের যেহেতু মোবাইলের মধ্যে নেটওয়ার্ক ছিল এবং ছিল, আমরা তার এই যে অসহায়ত্বের মধ্যে আমরা সামনে এসেছি। আমরা প্রথম যখন নিউজ করতাম, সাতকানিয়া উপজেলা সহ অনেকে আমাদের কে সাপোর্ট করত, কিন্তু ইদানিং যেহেতু আমরা টাকার জন্য নিউজ করি না, আলহামদুলিল্লাহ সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, সাদাকে সাদা, কালোকে কালো, এটা আমরা সাতকানিয়া এবং তথা দক্ষিণ চট্টগ্রামের মধ্যে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার আমরা অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা করি। যতক্ষণ এমন একটি পরিস্থিতিতে আমরা নিউজ করি যেখানে সেনাবাহিনী ভয়ে পালিয়ে চলে আসলো, আমরা গেছি একজন মানুষের যান বাঁচানোর জন্য। আমরা আলহামদুলিল্লাহ সফল হয়েছি। আমি এবং সাথে অনলাইন মিডিয়া নাম বলতেছি না, কিন্তু এরকম নিউজ আমরা এর পরদিন আমাদের অফিসকে যখন জানাইছি, তার সময় বলতেছে এরকম মারাত্মক নিউজ করার প্রয়োজন নাই। এরকম একটা পরিস্থিতি আমাদের কাছে গিয়েছে। আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেকে সাপোর্ট করেছে, কিন্তু বর্তমান আমরা সত্যের পক্ষে অনেক জাস্টিফাই করে, অনেক চিন্তা ভাবনা করে আমরা নিউজগুলো করার পরেও আমাদের পিছনে, আমি সোনাকানিয়ার মানুষ, আমাদের পিছনে এই যে একটি শক্তি অভিভাবক হারা হওয়ার কারণে অনেকেই আমাদের অজান্তে আমাদের উপরে বিভিন্ন কিছু তুহমত লাগায়। আমাদের নিউজগুলো জাস্টিফাই করবেন, এটা হচ্ছে যে আমাদের নিউজের কোয়ালিটি এবং মান, এই ক্যাটাগরিগুলো আলহামদুলিল্লাহ ভালো মানের রাখার চেষ্টা করি। আমরা আলহামদুলিল্লাহ অনেক জাস্টিফাই করে নিউজগুলো আমরা করি। তবু আমরা আমাদের অতিথি যারা আছে, আমরা হাত জোড় করে অনুরোধ করবো, আমাদের একটা সাপোর্টের প্রয়োজন আছে। এই সাপোর্টটা যদি হয়, আমরা কিছু কাজ করতে পারি। আমরা এরকম ভাবে দুর্যোগ অবস্থায়, ভয়াবহ অবস্থায়, মানুষের অসহায়ত্ব যেখানে আছে সেখানে আমরা দৌড়ে যাই। আমাদের নিজের পকেটের টাকা, মসজিদের বেতনের টাকা বিয়ে করে আমরা এই নিউজগুলো করি। তো আমরা আমিন ভাই এবং আমাদের সাংবাদিক ভাই, আমাদের অতিথি যারা আছে, আমাদের মকসুদ ভাই, আমরা শিল্পী জসিম, আরো যারা আছেন, তাদের বিনীত অনুরোধ জানাবো আমাদেরকে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে হালকা যদি সাপোর্ট করেন, ইনশাআল্লাহ সাতকানিয়া এবং দক্ষিণ চট্টগ্রামে একটি জনপ্রিয় স্থান হয়ে দাঁড়াবো। আমরা মানুষের জন্য এবং মানুষের অসহায় এবং মানুষের এই যে দুর্দিনে এবং মানুষের বিভিন্ন কষ্টের মধ্যে আমরা সামনে সারিতে এগিয়ে আসে এবং নিউজগুলো বিভিন্ন জাতীয় পত্রিকা এবং জাতীয় টেলিভিশনে আমাদের নিউজ যায় আলহামদুলিল্লাহ। এমনকি বিজয় টিভি, তারপরে এই যে বাংলা ভিশন সহ বিভিন্ন টেলিভিশনের যারা মালিক আছে, তারা আমাদের সাথে যোগাযোগ করে অমুক স্থানে একটা নিউজ আছে, আমাদেরকে পৌঁছে দাও। এরকম আমরা চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আমরা আন্তরিকতার শক্তি দিয়ে আমরা এটা প্রচার করার চেষ্টা করি, যদি হক হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার সাথে